নজর রাখবো তৃণমূল জমানায় চাকরি বেনিয়মের অভিযোগ। তৃণমূল জমানায় চাকরি বেনিয়মের অভিযোগ। বিজেপি বিধায়কের দ্বারস্থ বিশেষ চাহিদা সম্পন্ন যুবক। ঠিক কি অভিযোগ এই যুবকের, আরো বিস্তারিত জানাতে পারবে রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, তৃণমূল জমানায় চাকরি বেনিয়মের অভিযোগ করছেন যুবক, তাই বিজেপি বিধায়কের দ্বারস্থ হয়েছেন। এক্স্যাক্টলি তার ঠিক কি অভিযোগ? দেখো সঙ্গে প্রথমত বলে রাখবো যে তৃণমূল জানায় সেই সময় যে মুখ্যমন্ত্রী, সেই সময়ের মুখ্যমন্ত্রীর হাত ধরে চাকরি পেয়েছিল এই জগন্নাথ মাহাতো। কিন্তু সেই চাকরি তার বহাল থাকলো না। সেই চাকরি কিছুদিন থাকার পরেই সেই চাকরি চলে গেল তার। আর তারপর থেকেই এই প্রতিবন্ধী যুবক বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে দ্বারস্থ হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে সে জানিয়েছে। শুধুমাত্র সেখান থেকে খালি তাকে আশ্বাস দেওয়া হয়েছে। এই যুবককে প্রতিশ্রুতি বারবার দিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারবারই তাকে ঘোরানো হয়েছে এবং তার মানসিক যন্ত্রণা বাড়ানো হয়েছে। এবারে সেই সরকার পরিবর্তনের পরেই ঝাড়গ্রামের যে বিধায়ক লক্ষ্মীকান্ত সাহু তার কাছে গিয়ে পৌঁছায় সেই যুবকের বার্তা এবং লক্ষ্মীকান্ত সাহু তার বাড়িতে ছুটে যান এবং তার সাথে গিয়ে দেখা করেন। যেখানে অভিযোগ করছেন লক্ষ্মীকান্ত সাহু যে বেনিয়মে তাকে চাকরি দেওয়া হয়েছিল এবং সেই কারণেই তার চাকরিটা বহাল থাকেনি। এবং এই যুবক যে আশা নিয়ে, কারণ শিক্ষিত এক যুবক, সেই যুবক অনেকটাই আশা নিয়ে এসেছিল, আশার আলো দেখেছিল তার চাকরি হওয়াতে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার চাকরি না থাকায় সে হতাশাতে ভুগছিল। সেই যুবকের পাশে গিয়ে দাঁড়ালো ঝাড়গ্রামের বিধায়ক এবং ঝাড়গ্রামের বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী যে 4 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন, সেই মুখ্যমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ করাবেন এবং তার বিষয়টা জানাবার কথাও জানানো হয়েছে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে যাতে ব্যবস্থা করা হয় তার চাকরি, তার জন্য তিনি জানাবেন সেটাও জানিয়েছেন এবং এই যুবকের পাশে অনবরত থাকবেন সেই আশ্বাসও দিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক। বেশ, আমি এসেছিলাম বর্তমান সরকারের অনেক প্রতিনিধি তথা আমাদের এমএলএ সাহেব লক্ষ্মীকান্ত সাহেবের কাছে। ওনার কাছে এসে আমি আমার সমস্ত ঘটনা জানালাম। উনি মন দিয়ে শুনলেন এবং উনি সহানুর সাথে আমার সব বক্তব্য শোনার পর উনি বলেছেন উনি একটা ব্যবস্থা করবেন ওনাদের সরকারে সকলে মিলে। আমার আইনতভাবে যে আছে সাহায্য উনি সব রকমভাবে করবেন এবং আমার চাকরি আইনতভাবে উনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলেছেন। চাকরি মুখ্যমন্ত্রী দিয়েছেন, আবার চাকরিটাকে কেড়ে নিচ্ছেন, এগুলো খুবই অমানবীয় কাজ। বেচারা হাঁটতে পারে না, তার চাকরিটা খেয়ে নেওয়া, এটাই কি সরকার? আমি ওনাকে বলেছি আগামী মাসে মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসবেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করাবো আর ওনার যোগ্য ব্যবস্থা আমরা করে দেব, যাতে সারা জীবন ওনাকে এই কষ্ট ভোগ এবং এই অপমান সহ্য করতে না হয়।